7 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সাথে দমকা ঝোড়ো হাওয়া, এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। প্রভাবটা ম্যাক্সিমাম থাকবে 7 তারিখে। পশ্চিমের জেলাগুলো এবং উপকূলের সংলগ্ন জেলাগুলো তুলনামূলকভাবে কিছুটা বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। এক জায়গায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া থেকে সম্ভব। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 7 তারিখে প্রধানত মেঘলা আকাশ, দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 8 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে তুলনামূলকভাবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 8 তারিখে দক্ষিণবঙ্গের জেলায়। 9 থেকে 10 অনেকটাই কমে যাবে, লোকালাইজ দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। 11 তারিখে আবার একটু বাড়বে। তাপমাত্রা প্রধানত মেঘলা আকাশ থাকার কারণে বৃষ্টিপাতের কারণে 7 থেকে 8 তারিখ দিনের তাপমাত্রা অনেকটাই কমে যাবে, যেটা তাপপ্রবাহ চলছিল পশ্চিমের জেলাগুলো বা অন্যান্য জেলাগুলোতেও দক্ষিণবঙ্গে বড় অস্বস্তিকর হয়ে যাচ্ছে। তাপমাত্রা 4-5 ডিগ্রি অনেকটাই কমে যাবে। কলকাতার ক্ষেত্রে যদি বলা হয়, দিনের সর্বোচ্চ তাপমাত্রা গত 24 ঘন্টা ছিল 37 ডিগ্রি কাছাকাছি। 7 থেকে 8 তারিখের মধ্যে এটা কমে প্রায় 30 থেকে 31 ডিগ্রির কাছাকাছি নেমে আসা সম্ভব। উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 4-5 দিন, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। 7 তারিখের পরটা বেশি থাকছে দক্ষিণবঙ্গ জেলা। তবে 8 তারিখের পর আবার 9 তারিখ থেকে আবার একটু দিনের তাপমাত্রা সামান্য বাড়বে, তাপপ্রবাহের পরিস্থিতি এখন আর